বন্ধুরা, একটা সময় ছিল যখন মোবাইল ফোন মানেই ছিল নোকিয়া। কানেক্টিং পিপল এই স্লোগানটা যেন সারা পৃথিবীর মানুষের মনের সাথে মিশে গিয়েছিল। কিন্তু আজ সেই নোকিয়া কোথায় হারিয়ে গেল? চলুন আজ জানি নোকিয়ার উত্থান আর পতনের অবিশ্বাস্য গল্প। নোকিয়া শুরু আজ থেকে ১৫০ বছর আগে ১৮৬৫ সালে ফিনল্যান্ডের এক উদ্ভাবনী প্রকৌশলী ফ্রেডরিক ইডেস্টাম নদীর পাশে একটি কাগজের কারখানা তৈরি করেন। এই কারখানার অবস্থান ছিল এমন একটি স্থানে যেখানে পর্যাপ্ত পানি সরবরাহ ও কাঠের সংস্থান সহজেই পাওয়া যেত। সেই নদীর নাম ছিল নোকিয়া নদী, আর সেই নদীর নাম থেকেই কোম্পানির নাম করা হয় নোকিয়া। প্রথম দিকে নোকিয়ার ব্যবসা ছিল কেবল কাগজ উৎপাদন, কিন্তু ইডেস্টাম ছিলেন উদ্যোক্তা স্বভাবের মানুষ, তাই তিনি পরবর্তীতে নোকিয়ার কার্যক্রমের পরিধি বাড়ান। ১৯০০-এর দিকে নোকিয়া রাবার শিল্পে প্রবেশ করে। পরে তারা বিদ্যুৎ সংক্রান্ত যন্ত্রপাতি এবং কেবল উৎপাদনেও হাত বসায়। এই সময় নোকিয়া ছিল এক ধরনের বহু উদ্যোগী কোম্পানি, যারা একসাথে কাগজ, রাবার, বৈদ্যুতিক যন্ত্র এবং অন্যান্য শিল্পে কাজ করত। তখন কেউ ভাবতেও পারত না এই ছোট্ট ফিনিশ কোম্পানি একদিন বিশ্বব্যাপী মোবাইল শিল্পে রাজত্ব করবে। নোকিয়ার এই শুরুকালীন বৈচিত্র্যময় কর্মকাণ্ড তাদেরকে নতুন প্রযুক্তি এবং শিল্পে অভিযোজনের দক্ষতা শেখায়, যা পরে মোবাইল ফোন শিল্পে তাদের সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করে। নোকিয়ার প্রথম কাগজের কারখানার জন্য ব্যবহৃত জলশক্তি হাইড্রো পাওয়ার ছিল কোম্পানির উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাবার শিল্পে প্রবেশের সময় নোকিয়া ফিনল্যান্ডের সেনা এবং বেসামরিক যানবাহনের জন্য বিভিন্ন রাবার সামগ্রী তৈরি করত। এই বহুজাগতিক প্রকল্পের অভিজ্ঞতা নোকিয়াকে বাজারে দ্রুত অভিযোজন এবং প্রযুক্তিগত উদ্ভাবন শেখায়, যা পরে মোবাইল যুগে তাদের জন্য অপরিহার্য হয়। সময় গড়ালো। ১৯৬০-এর দশকে নোকিয়া মূলত কাগজ, রাবার এবং বিদ্যুৎ শিল্প থেকে বেরিয়ে এসে টেলিকমিউনিকেশন শিল্পে প্রবেশ করল। তারা তখন শুরু করল টেলিফোন কেবল, রেডিও এবং নেটওয়ার্ক সিস্টেম তৈরি করা। নোকিয়ার এই পদক্ষেপ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফিনল্যান্ড তখন আধুনিক কমিউনিকেশন প্রযুক্তিতে পিছিয়ে ছিল। নোকিয়ার লক্ষ্য ছিল দেশ এবং পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে উচ্চমানের টেলিকমিউনিকেশন সেবা প্রদান করা। ১৯৮০ সালে নোকিয়া চালু করল এনএমটি নর্ডিক মোবাইল টেলিফোন নেটওয়ার্ক, যা ছিল বিশ্বের প্রথম জেনারেশনাল মোবাইল ফোন নেটওয়ার্ক। এনএমটি নেটওয়ার্ক মূলত সেলুলার ফোন প্রযুক্তির প্রথম ধাপ ছিল। এটি খুব বড় এলাকার ওপর কাজ করতে পারত এবং ব্যবহারকারীরা অল্পই ফোন করতে পারত। প্রথম এনএমটি ফোনগুলো ছিল ভারী, কিন্তু তারা ফোন কল করার জন্য কার্যকরী এবং নির্ভরযোগ্য ছিল। এই নেটওয়ার্ক চালু হওয়ার মাধ্যমে নোকিয়া মোবাইল ফোন প্রযুক্তিতে প্রবেশের পথ সুগম করে, যা পরে তাদেরকে বিশ্ববাজারে অগ্রণী স্থান দান করে। এটাই ছিল নোকিয়ার প্রথম বড় পদক্ষেপ ভবিষ্যতের দিকে, যেখানে তারা কেবল পণ্য বিক্রি করত না, বরং পুরো মোবাইল কমিউনিকেশন ইকোসিস্টেম তৈরি করতে শুরু করেছিল। এনএমটি নেটওয়ার্ক ব্যবহার করে প্রথমবারের মতো ফিনল্যান্ডে মোবাইল ফোন কল করা সম্ভব হয়। এই নেটওয়ার্ক ফিনল্যান্ডের সীমান্ত ছাড়াও সুইডেন, নরওয়ে ও ডেনমার্কে ছড়িয়ে পড়ে। নেটওয়ার্কের সাফল্য নোকিয়াকে প্রযুক্তিগত উদ্ভাবনের দিকে উৎসাহিত করে, যা পরে ১৯৮৭ সালে প্রথম মোবাইল ফোন তৈরির জন্য প্রস্তুত করে। ১৯৮৭ সালে আসে নোকিয়ার প্রথম মোবাইল ফোন, নোকিয়া মোবিরা সিটিম্যান ৯০০। ওজন ছিল প্রায় ৮০০ গ্রাম, একরকম ইটের মতো ফোন। কিন্তু এটা ব্যবহার করেছিলেন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ। সেই ছবিটাই নোকিয়াকে করে তোলে এক গ্লোবাল ব্র্যান্ড। বন্ধুরা, এবার আসছে নোকিয়ার সোনালী যুগ। ১৯৯৮ সালে নোকিয়া হয়ে যায় বিশ্বের নাম্বার ১ মোবাইল কোম্পানি। তাদের ফোন মানে ছিল টেকসই, শক্ত আর ব্যাটারি টিকে থাকে ৩ দিন। তখনকার জনপ্রিয় ফোন নোকিয়া 3310, 1100, 6600, NGAGE একটার পর একটা হিট। বিশেষ করে নোকিয়া 1100 এই মডেলটাই ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রিত ফোন। প্রায় ২৫০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছিল। তখন নোকিয়ার বাজার শেয়ার ছিল 50%-এরও বেশি, মানে পৃথিবীর প্রতি ২টি ফোনের মধ্যে একটি ছিল নোকিয়া। সে সময় আমরা সবাই খেলতাম স্নেক গেম, আর মনের মধ্যে বাজত টিন 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 নোকিয়া টোন। কিন্তু ২০০৭ সালেই ইতিহাস পাল্টে যায়।
অ্যাপেল নিয়ে আসে প্রথম আইফোন, আর পরের বছর গুগল আনে অ্যান্ড্রয়েড ওএস। নোকিয়া তখনও ভরসা করছিল তাদের পুরনো সিমরিয়ান সিস্টেমে। তারা ভাবল মানুষ টাচস্ক্রিনে লিখবে না, কিন্তু বাস্তবতা হলো মানুষ দ্রুত বদলে গেল, আর নোকিয়া রয়ে গেল পেছনে। স্যামসাং, অ্যাপল, হুয়াওয়ে সবাই এগিয়ে গেল সামনে, আর নোকিয়া ধীরে ধীরে হারাতে লাগলো রাজত্ব। 2011 সালে নোকিয়া শেষ চেষ্টা করল। তারা মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করল উইন্ডোজ ফোন বানানোর জন্য, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অ্যান্ড্রয়েড ফোন তখন ছড়িয়ে পড়েছে, অ্যাপল তখন জনপ্রিয়তার চূড়ায়। নোকিয়ার ফোন ছিল ভালো, কিন্তু অ্যাপ কম, সিস্টেমটা কঠিন, আর মার্কেটিংও দুর্বল। 2013 সালে মাইক্রোসফট পুরো নোকিয়া ফোন ব্যবসা কিনে নেয়, কিন্তু সেই উইন্ডোজ ফোন প্রকল্পও ফ্লপ হয়। 2016 সালের মধ্যে নোকিয়া প্রায় হারিয়ে যায় বাজার থেকে। কিন্তু বন্ধুরা, নোকিয়ার গল্প এখানেই শেষ নয়। 2017 সালে এইচএমডি গ্লোবাল নামে এক ফিনিশ কোম্পানি নোকিয়ার নাম ও ব্র্যান্ড আবার ফিরিয়ে আনে বাজারে। তারা এবার তৈরি করে অ্যান্ড্রয়েড ভিত্তিক নোকিয়া স্মার্টফোন। ফোনগুলো শক্ত, সুন্দর আর ক্যামেরাও ভালো। যদিও আগের মতো রাজত্ব নেই, তবুও নোকিয়া আজও আছে বিশ্বাস, মান আর স্মৃতির প্রতীক হিসেবে। বন্ধুরা, নোকিয়ার গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। যে কোম্পানি সময়ের সাথে বদলাতে পারে না, তাকে সময় বদলে দেয়। তবুও যখনই সেই পুরনো নোকিয়া রিংটোন বাজে, আমরা সবাই ফিরে যাই সেই সোনালি দিনে, যখন পৃথিবী সত্যিই কানেক্টিং পিপল ছিল। নোকিয়া, once the king of phones, forever in our hearts.